বেলকনিতে 2টা পুঁইশাকের ডাল লাগিয়েছিলাম, তাতে এত সুন্দর পুঁইশাকের মিচুরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে রান্নার আগে চলে গেলাম পুঁইশাকের মিচুরি তুলতে। নিজের হাতে সবজি তুলে রান্না শহরের বাসায় তো এগুলো কল্পনাই করা যায় না, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। গৃহিণীদের দিনের বেশিরভাগ সময় চলে যায় রান্নাঘরে, তো ছুটির দিনে তো সেই কাজগুলো যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সবার ছুটি থাকলেও কিন্তু বাসার গৃহিণীদের কোনো ছুটি থাকে না, কারণ তাদের কাজই তো বাসার সদস্যদের সেবা যত্ন করা। তাই তারা ভালো থাকলে আমরা গৃহিণীরাও ভালো থাকি। তো আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। কয়েকদিন ধরে ভাবছিলাম মিচুরিগুলো তুলে রান্না করতে হবে, কারণ অনেকগুলো মিচুরি হয়েছে, তো এখন যদি না তুলি পরে আর খাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। কয়েকদিন ধরে তুলবো করে তোলাই হচ্ছিল না, কারণ সময়ই পাচ্ছিলাম না। তাই আজকে ভাবলাম সকালে মিচুরিগুলো তুলে তারপরে আজকে দুপুরে রান্না করব। আর আমার মেয়েও এখনো ঘুমিয়ে আছে, তো তার বাবা বাসায় আছে, তার বাবার আজকে ছুটির দিন, তাই তারা বাবা মেয়ে দুইজনই ঘুমাচ্ছে। তাই এর মাঝে আমি মিচুরিগুলো তুলে নিব। আর আজকে কিন্তু ছিল শনিবার, তা কয়েকদিন ধরে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা থাকছে, আর শীত তেমন নেই বললেই চলে। তো সকাল সকাল বেলকুনিতে বসে মিচুরি তুলতে কিন্তু অনেক ভালোই লাগছিল, কারণ সকালে ঠান্ডা আবহাওয়াটা শরীরের জন্যও কিন্তু ভালো, আর মনটাও ভালো হয়ে যায়। মিচুরিগুলো একটা একটা করে তুলতে কিন্তু আমার বেশ অনেকটা সময়ই লেগেছিল, তারপরেও সকালে ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু একটুও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তাই আমি বসে মিচুরিগুলো তুলে নিচ্ছিলাম, আর সকালে ঠান্ডা আবহাওয়াটা এখানে বসে থাকতেও অনেক ভালো লাগছিল। তো সকালবেলা এরকম সবজি তুলে তারপর টাটকা টাটকা সবজি রান্না করব, এটা কিন্তু শহরে থেকে ভাবাই যায় না। তারপরেও আমি এই 2টা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো এগুলো থেকে যে এতটুকু হবে সেটাও আমি আশা করিনি। সবই আল্লাহ তাআলার নিয়ামত, তিনি যে কখন কাকে খুশি হয়ে কি দিবেন সেটা তিনিই ভালো জানেন। তো এতটুকু পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়েছি, কারণ এই রকম অভিজ্ঞতা আমার এই প্রথমবারই হয়েছে। তো এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমার মিচুরিগুলো তোলা হয়ে গিয়েছে, তো যেগুলো খাওয়ার মতো হয়েছিল সেগুলোই আমি তুলে নিয়েছি। তো এখনো কিন্তু আরো অনেক আছে, আজকে যতটুকু তুলেছি তো এগুলো আমার একদিন হয়ে যাবে। তো আমি ভাবছি আজকে চিংড়ি মাছ দিয়ে মিচুরিটা আমি আলু দিয়ে ঝোল করব। তো এইভাবে কিন্তু একদম সার মাটি ছাড়া এই সবজিটা খেতে অনেক ভালো লাগবে, তাই ভাবছি একটু পাতলা করেই ঝোল করব। এর মধ্যে আমার মেয়েটা উঠে গিয়েছে, তো সে কিন্তু এখানে বসে বসে আমার মিচুরি তোলা দেখছিল। তারপর আমি চলে আসলাম সকালের খাবারটা রেডি করতে। তো এর মাঝে কিন্তু আরো অনেক কাজই করা হয়ে গিয়েছে। এর মাঝে সবার খিদেও লেগে গিয়েছিল, তাই ভাবলাম তাহলে সকালের খাবারটা সবাইকে দিয়েই দিই। তো গতকাল রাতে যে ভাত রান্না করেছিলাম তো সে ভাত ছিল, তাই ভাবলাম একটু চাল কুমড়ার বড়ি দিয়ে আমি ভাতটা মাখিয়ে দিই, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। তো আপনারাও কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, তো আপনাদের কাছে কেমন লাগে। বাবুকেও আজকে এই ভাত মাখানোটাই দিব, তার জন্য বাবুকে আলাদা করে ঝাল ছাড়া মাখিয়ে দিয়েছি, তারপরে আমাদের জন্য ঝাল দিয়ে মাখিয়েছি। তো আমাদের ভাতটা মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমরা খেয়ে নিব। তো গতকাল রাতের একটু ভাজি ছিল, ফুলকপি ভাজি, তো সেটা দিয়ে আজকের খাবারটা খেয়ে নিব। খাবারটা কিন্তু আমরা অনেক মজা করেই খেয়েছি। তারপরে খাবারটা খাওয়া শেষ করে মেয়ে আর মেয়ের বাবা বাইরে যাবে, কারণ কিছু বাজার করতে হবে। বাসায় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সেই জিনিসগুলো নিয়ে আসতে। আর আজকে মাসের বাজার করতে হবে না, নেক্সট উইকে মাসের বাজারগুলো করতে বলেছি, কারণ বাজার করলে দেখা যায় ওইগুলো গোছাতে অনেকটা সময় চলে যায়, তো ওই দিন আর কোনো কাজই হয় না। তাই ভাবলাম আজকে আর না করতে, পরে শনিবারে করে দিতে। তো এর মাঝে এই কাঁচা বাজারগুলো আমাকে বাজার করে দিয়ে গেল, তো আমি বাসার নিচে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে আসছি। মেয়ে আর মেয়ের বাবা বাসায় এখনো আসেনি, তো ওরা গিয়েছে নিউ মার্কেটে, কারণ মেয়ে আবার স্ট্রবেরি খাবে, তাই নিয়ে আসতে গিয়েছে। তো এখানে পাওয়া যায় না, তাই নিউ মার্কেট থেকেই নিয়ে আসতে গেছে। তো কি কি বাজার করে নিয়ে আসছিল তো সেগুলো আমি একটু দেখছিলাম, তারপরে সবগুলো আমি গুছিয়ে রেখে দিব। তারপর আমি চলে যাব রান্না করার জন্য। তো আমি কিন্তু দুপুরে রান্নাটা এখনো শুরু করিনি, বাজারগুলো গুছিয়ে রেখে আমি চলে যাব কাটাকাটিগুলো করতে, তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখন প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আজকে কাটাকাটি তেমন কিছু নাই, কারণ গরুর মাংস রান্না করব, তো ওটা আগে থেকেই আমি ফ্রিজ থেকে বের করে ভিজাতে রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য। তো এর মাঝে কিন্তু পেঁয়াজ রসুন আলু এগুলোই কেটে নিতে হবে। আর মিচুরিগুলো তুলেছিলাম, তো এগুলোও আজকে রান্না করব। মিচুরিগুলো তো একটু আগে আমার গাছ থেকে তুলেছি, তো এগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল, এর জন্য কিন্তু কোনো কাটা লাগবে না। তো এইভাবেই কিন্তু ধুয়ে তারপরে আমি রান্নাতে বসিয়ে দিব। এর মাঝে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে আমি গরুর মাংসটা রান্না করব, তার জন্য মশলাটা কষানোর জন্য দিয়েছি। তো এর মাঝে কিন্তু মেয়ে আর মেয়ের বাবাও চলে এসেছে। তো দেখছি মেয়ে স্ট্রবেরি নিয়ে এসেছে, তো স্ট্রবেরি নিয়ে এসে কিন্তু সে অনেক খুশি। কয়েকদিন ধরে সে টিভিতে দেখে বলছিল স্ট্রবেরি খাবে, কিন্তু আমাদের এইদিকে তো তেমন একটা পাওয়া যায় না। তাই মেয়েকে নিয়ে নিউ মার্কেটে গিয়েছিল স্ট্রবেরি কেনার জন্য, তো ওখানে যেয়ে পেয়েছে, তারপরে নিয়ে আসছে। তো স্ট্রবেরির দাম শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি, কারণ স্ট্রবেরির কেজি নাকি 2000 টাকা। তো 4 পিস নিয়ে আসছিল, তো 250 টাকা নিয়েছে। তো মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু খুব খুশি সে স্ট্রবেরি পেয়ে। আর বাচ্চা যেহেতু খেতে চেয়েছে, তো যতই দাম হোক না কেন বাবা মায়ের মন তারা তো খাওয়াবেই। তারপরে আবার চলে আসলাম রান্না করার জন্য। তো মেয়েকে স্ট্রবেরি ধুয়ে দিয়ে আসছি, তো সে টিভি দেখছে আর খাচ্ছে। এর মাঝে আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তো পানিও দিয়েছিলাম একটু, তারপরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম
মাংসগুলো, তো মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর মাংসটা দিয়ে আমি এখন ভালো মতো কষিয়ে নিব। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে কিন্তু আমি আগে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিই, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো হাতে যখন একদমই সময় থাকে না তখন কিন্তু আমি প্রেসার কুকারেই বসিয়ে দিই। তো প্রেসার কুকারে রান্না করলে দেখা যায় ভালো হয়, এতে গ্যাস খরচটাও কমে যায়। আর বাসায় আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তো এতে করে কিন্তু মাঝে মাঝে প্রেসার কুকারে রান্না করলেও গ্যাসটা একটু কম পড়ে। তো গৃহিণীদের কিন্তু এইভাবে একটু একটু টেকনিক করে চলতে হয়, তা না হলে সংসারটা ওইভাবে চালানোই যায় না। কারণ দিন দিন যেই পরিমাণে খরচ বাড়ছে তাতে করে কিন্তু টিকে থাকাই মুশকিল। তো আগের দিন রাতে দুধ জ্বালিয়েছিলাম, তো সেটা খাওয়া হয়নি। তো সকালে সবাইকে 1 গ্লাস করে দিয়েছি, তারপরেও বেঁচে ছিল, তাই ভাবলাম একটু দুধ চা বানিয়ে দিই। আর মেয়ের বাবাও যেহেতু বাসায় আছে, তো অন্যান্য দিন দুধ থাকলে কিন্তু আমি আর মেয়ে দুধ চা বানিয়ে খেয়ে নিই। তো আজকে যেহেতু মেয়ের বাবা বাসায় আছে তাই তার জন্যই বানিয়ে নিলাম, সেই সাথে আমাদেরও একটু খাওয়া হবে। তো দুধ চা কিন্তু এইভাবে বানালে অনেক বেশি মজার হয়। আর আমি কিন্তু মালাইটাও এখানে দিয়েছি, তো মালাই চাই কিন্তু বানিয়েছিলাম। তো এটা কিন্তু দোকানের থেকে আমার কাছে আরও বেশি ভালো লাগে, কারণ বাসায় যেহেতু আমরা গরুর দুধটা বেশি ঘন করে তারপরে বানাই, এটা আরও খেতে বেশি ভালো লাগে। তো দোকানে গেলে এত মজার চা পাওয়াই যায় না, আসলে আমি বাসায় যেভাবে বানাই এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। চাটা আমার বানানো হয়ে গিয়েছে, তো আমি সবাইকে এখন দিয়ে দিব। তো চাটা খেয়ে এসে আমি আবার চলে আসলাম রান্না করতে। তো বাকি রান্নাটা আমি করে নিব। তো ওইদিকে কিন্তু চুলাতে গরুর মাংস বসানো ছিল। তারপর আমি চলে আসলাম এখানে মিচুরিটা রান্না করার জন্য। তার জন্য কিন্তু চিংড়ি মাছটা আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি মিচুরি আর আলু দিয়ে দিলাম। এখন মিচুরির মধ্যে হলুদ আর লবণ দিয়ে মিচুরিটা আমি একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচটা দিইনি, কাঁচামরিচটা আমার কাটা ছিল না, তারপরে কাঁচামরিচটা কেটে আমি দিয়ে দিব। এখন যে বাজারে কাঁচামরিচগুলো পাওয়া যায় ওইগুলোতে কিন্তু তেমন ঝালই থাকে না, তার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, তারপরেও কিন্তু তেমন একটা ঝাল হবে না। তারপর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু একটু কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো কষানোর জন্য পানিটা দিয়ে এর মাঝে কিন্তু আমি মশলাটাও বেটে নিয়েছি। আমি কিন্তু সব সময় শিলপাটাতেই মশলা বেটে তারপরে রান্না করি। তো আমার কাছে মনে হয় এভাবে মশলা বেটে রান্না করলে তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো আসে। গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে তেমন ভালো লাগে না, এই জন্য সবসময় আমি বাটা মশলাই ব্যবহার করি। তা শুধু হলুদ গুঁড়াটাই ব্যবহার করা হয়, তাছাড়া সব মশলা আমি বেটেই দিই। মিচুরিটা এখন কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে চলে আসলাম পুদিনা পাতাগুলো গুছিয়ে নিতে। তো নিউ মার্কেট থেকে পুদিনা পাতাও এনে দিয়েছে, কারণ আমি বলেছিলাম নিয়ে আসতে, সামনে যেহেতু রোজার মাস আসতে। আর পুদিনা পাতাগুলো আমি বেলকুনিতে লাগাবো, তাহলে কিন্তু রোজার মাসে এখান থেকে নিয়ে শরবত খাওয়া যাবে, আর সবসময় কেনা বেশ অনেকদিন ধরে আমি লাগাচ্ছি। তো অনেকবারই আমার কেনা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি বাঁচাতে পারি না, তারপরে আবার নিয়ে আসছি। তো আবারও ট্রাই করে দেখবো কী হয়। তো এইদিকে রান্নাবান্না শেষ করে আমি রুম টুম ঝাড়ু দিয়ে রুম মুছেছি। আজকে সব কাজ শেষ করে দুপুরের খাবারটা খেতে বসে গিয়েছি। তো আমরা সবাই একসাথেই খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। তারপরে মাগরিবের নামাজ শেষ করে আমি একটু আমার ভিডিওর কাজগুলো করেছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ভাত বসিয়েছি, আর এইদিকে যে পুদিনার ডালগুলো ছিল সেগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। পুদিনার ডালগুলো কিভাবে লাগালে বেঁচে যাবে আপনারা যারা জানেন প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন এইরকম আরও ভিডিও পেতে। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।